বাসায় যা। কি কি করতেছি আবার বল। এই যে দেখছেন আসল রূপ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? তোর মতো 50 বছর মহিলা বুড়ি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস। ভাই আমার লাইফ, তুমি ডাস্টবিন। চুপ। তুই আনছিস তোর বাসায়, কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে? হ্যাঁ আমি যাবো না, তুই বের কর আমার পারলে। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত, দেখেন ওর হাত, দেখেন হাত কাইটা ক্রিমিনাল জানোয়ারের কোথাকার। এই যে চাকু নিয়ে, ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। শোনো, তোমার মতন মহিলা, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না। ওরা দুইজনে ভাজি, দুইজনে ঝগড়া করে, দুইজনে মিলে, দুইজনে করে। কে কব মা, সেদিনকে কম বউ। মামনেরও লেখাপড়া করাইছি, কিন্তু মামনের ছোট থাকতে লেখাপড়া ঠিক মতন করাইতে পারিনি। কেন করাইতে নি? আর্থিক সমস্যা? না না, তা না, কিন্তু ওর ফ্যাশনের জ্বালায়। মামুন লাইলা মাঝে মাঝে তাদের মধ্যে তর্ক বিতর্কর ভিডিও ভাইরাল হয়ে থাকে, মাঝে মাঝে তাদের মধ্যে মন কষাকষি হয়ে থাকে, সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। এবারও কিছুদিন আগে এই ঘটনাটি ঘটেছে। এইবার মামুন আর লাইলাকে নিয়ে মামুনির মা চাঞ্চল্যকর তথ্য দিলেন। আসলে তারা কেমন সেই বিষয়টি জানালেন। চলুন আমরাও জেনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওরা দুইজনে ভাজি, দুইজনে ঝগড়া করে, দুইজনে মিলে, দুইজনে করে। কে কব মা, সেদিনকে কম বউ। মামনেরও লেখাপড়া করাইছি, কিন্তু মামনের ছোট থাকতে লেখাপড়া ঠিক মতন করাইতে পারিনি। কেন করাইতে নি? আর্থিক সমস্যা? না না, তা না, কিন্তু ওর ফ্যাশনের জ্বালায়। ছোটকাল থেকে ফ্যাশন করেছিল বেশি। ওর ছোটকালের ছবি দেখলে কইতে পারবে না এই কি কও। ছোট থাকতে ও চুলগুলা কালার করতো, ও চুলগুলা বড় রাখতো। তারপরে স্কুলে গেলে মাস্টার কি কইতো, ওরে লেখাপড়া করেছে কিন্তু ভালো ভালো স্কুলে। তারপরে চুলগুলা কি করতো, যা একটু কাটতে আয়, তো একটু কাটতো। আবার এই তো চুল কাটা হয়নি, আবার কাটতে আয়, আবার একটু কাটতো। লাস্টে কি করতো, লগে একটা লোক দিত, ছেলে দিত, যা ওর দৌড়িয়া লিয়ে যা, ওর চুলটি কাটিয়া লিয়ে যাবি। তাই আয়া কি করতো, আমার কাছে বলায় থাকতো, কিরে স্কুলে যাস না? শালা গো স্কুলে যাবো না। শালার আমার চুল লিয়ে কি লিখা মাতামাতি করে। আমার চুলের সমস্যা করছে কি, চুলে কি লেখাপড়া করবো? আমার মুখ দামি লেখাপড়া করবো। কিন্তু ব্রেন ভালো, আল্লাহর রহমতে লেখাপড়ার দিকে খুবই ব্রেন ভালো ছিল। ওই স্কুলের মধ্যে সবার উপরে ছিল। পরে লাস্টে দেখো কি, আমি স্কুলে যাবো না, এই স্কুলে যাবো না, আমার চুল নিয়ে যখন এই তালা করে, আমি স্কুলে যাবো না। তো ওটা কি করছে আর জানি, আর স্কুলে নেওয়া হইতে পারিনি। মাস্টার অনেক ইয়ে করছে, ঠিক আছে থাক, তোমার চুল থাক, তাহলে লেখাপড়া করতে হোক। না, গেলে তুমি চুল কাটবা, আমি যাবো না। চুলের এত যত্ন। তারপরে এরকম করে করে লেখাপড়া যেটু করাইছি। এখন লেখাপড়ায় আবার করতে আছে, লেখাপড়া কাজও করতেছে, পাশাপাশি লেখাপড়াও করতে আছে। তাই বাড়িতে ও যদি যেখানেই থাক, ওর যদি মন খারাপ হয়, ও কিন্তু আমার কাছে আইসা পড়ে। আজকেও তো আসলো দেখলাম। আজকে আসলে ও কিন্তু রমজান মাসে আসছে, আইসা কয়েকবার ঢাকা গেছে কাজ করে, আবার আইসা পড়ছে। আবার দেখা না যাইব গা, শুরু করে যে মা কই আসো আসো। পরে এই যে দেখা করিয়া পরে গেল, এই যে বাড়িটারি সব কিছু করিয়া দিছে। কইতেছি মামন, এরকম ছোট ছোট করে ফুল কিভাবে করে বেটারা, এটা কেমনে করে, এটা বুঝি না, মোবাইলে দেখিয়া কইতেছি। হ্যাঁ, ওই যে জিপসনের কাজটা, ছোট ছোট ফুলগুলো কিভাবে করে। আচ্ছা ঠিক আছে, বাড়িটা করে দিব। মনে করছে মায়ের কাছে ভালো লাগছে জিনিসটা। হ্যাঁ, এই বাড়িটাও তোমার করে দিব, জিপসনের কাজ করে দিব। এরপরে এই যে নিয়ে আসছে ওই বেসিনটা, ও একটা বেসিন পছন্দ করছে। আমি কি না, এটা ভালো লাগে না, তো এইটা ভালো লাগে, এটা তোর টাইসের লগে মেসিং হইব। পরে এইটাই নিছে, দাম বেশি, কিন্তু দাম বেশি দিয়ে এইটাই নিছে। যে কোনো জিনিস কিনতে গেলে না, যে কোনো জিনিস কিনতে যাইবো, যদি আমি যেটা পছন্দ করবো ওইটাই হয় কিনে দিব। ওর কাছে না নাই, টাকার দিকে চাইবো না, এই সব কথা। 10টা টাকা রাস্তায় টোকায় পাইলে আইনা আমার কাছে দেয়। আমি যখন মামুন ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম, তখন দেখেছি মা এবং ভাই বোনদের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে। এবং
না, খুব ইয়া করে। তারপরে আবার কইছি বাবা, যখন প্রথম ফার্স্টে লাইকিতে আইছে তখনই বলছি বাবা, মানুষ কত মানুষ আসতেছে যাইতেছে, রান্তাছি খাওয়াইতেছি। ওই যে মিস্ত্রিকে জিজ্ঞেস করো আজকে কতদিন এটা, মনে হয় একটা হোটেলের মতন। তাই কি সবাই কি আমার আইনা দিয়া যায়? না, কারো কাছে আমি কিছু চাই না। আমি সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। তারপরে ওই আমার মামন কি কইতো, মা মানুষের খাওয়াইবা, লাগলে বর্তাতা ভাত খাওয়াইবা, হাসি মুখে খাওয়াইবা। আমি কি বেজার হয়ে খাওয়াই? না, সবাই মানুষ কি গো মামন, আমার মারা হইলে চিলেচিলি করতো, আমার মারা হইলে গেলেই তো রাত 3টা বাজে 4টা বাজে তোর মা উঠে রান্ধে। আমি কি তার মামন কয় আমার মা এটা খুশি হয়। আমার মায়ে অখুশি না, আসলে খুশি লাগে, ভালো লাগে। এই যে মামন ছিল না, মানুষ ঘর ভরা ভালো লাগছে। আর যদি না থাকে না, ভালো লাগে না, বাড়ি ঘর খালি খালি লাগে। আর মানুষ লয়ে চলছি তো সবসময়, এখন মানুষ না চললে ভালো লাগে না, শূন্য শূন্য লাগে। আর মামনের কইছি মামন, মানুষের লোকে হিংসামি করবো না বাবা, কখনো করবো। আসলে কেউ যদি মামুনের সাথে সাক্ষাৎ না করে দেখা না হয় তাহলে বুঝবে না সে কতটুক আন্তরিকতার একজন মানুষ সে। হ্যাঁ, হিংসা কিন্তু অধপতের মূল। আজকে হিংসা জিনিস যদি থাকতো, আজকে মামুন এই জায়গায় আসতে পারতো না। আচ্ছা, হিংসা করণে বিদায় আজকে এই পর্যায়ে আসছে। যারা মনে করেন কিছু মানুষ আছে মামুনের খারাপ কয়, কেন কয়? ওরা বোঝে না। ওরা যদি আবার একদিন আসে, ওরও কইব না রে মামুন তো ভালো, মামুন নিয়ে কেন আমি বাজে মন্তব্য করি? মামুন এই 3টা প্রতিবন্ধী পাল্টা আছে, বা মা বাপ পাল্টা আছে, কয়জনে পারে? প্রতিবন্ধী ভাই বোনদেরকে লালন পালন সহ তিনি সংসারের কাজে মোটামুটি অর্থ ব্যয় করেছেন, তারপরও কত আনন্দ হাসি খুশির মাঝে তিনি থাকেন। আবার কিন্তু কত কি প্রতিবন্ধী ভাই বোন আছে, আমার সাহায্য করো, এটা করো, সেটা করো, এগুলো তো কোনো সময় কয় না, কখনো চায় না, আর চাইবো না। আশা করি চাইবো না। যে বোঝা রাখছে আল্লাহ পাকে, হাজারো শুকুর আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া। এরকম কেউ আমাকে এদিকে অর্ধ এলাকা হইতে মাইসে কুটিপতি আছে, কিন্তু কেউ এরকম করতে পারেনি। মামন যেটুকু করছে, আর আল্লাহর রহমতে সবার কাছে সম্মানের যোগ্য আছে। আর দোয়া করি এই সম্মানের যোগ্য যে তোমার কাছে থাকতে পারে, এটাই দোয়া করি। আর সবারই আমি একটা কথা বলতে চাই, তোমরা মামনের দিকে ছোট ভাই হিসাবে ওর দিকে একটু হাত বাড়ায় দিও, একটু সবাই একটু আদর সোহাগ দিও। টাকা পয়সা না, একটু ভালোবাসা দিও, একটু আদর যত্ন দিও। কেউ ওরে খারাপ মন্তব্য করো না, আর খারাপ ভাইবো না। আচ্ছা, মামুন যখন প্রথম লাইকিতে বা টিকটকে আসে তখন তো এই অ্যাপস গুলো বাংলাদেশে এত ছিল না। তখন আপনার কাছে কেমন মনে হতো যে কি করে ঘরে বসে, বা এটা আপনার জানতে চেয়েছিলেন না? হ্যাঁ, ওই যে একদিন দেখতেছি কি, ও আমাদের ঘরের মধ্যে সারাক্ষণ মোবাইল একটা লইয়া পিটির 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 করতে যায়। আর স্কুলে যাইতো, স্কুলতে আয়া দেখতাম কি ফ্রেন্ডরা ফরিয়া জুতাগুন পাওয়া যাইতো গা, কই যেত রমনা পার্কে যাইতো, সব জায়গায় যাইতো। হ্যাঁ, ঢাকাতে ছিল, আমরা তো ঢাকাতে ছিলাম। রমনা পার্কে যাইতো, বিভিন্ন জায়গায় যাইতো, ড্যান্স করতো, আবার বন্ধু বান্ধবের ড্যান্স শিখাইতো। নিজেই কিন্তু ড্যান্স শিখছে, নিজে অর্জন করিয়া। তারা যাইতো গা, পরে রাত্রে এসে কি করতো, লাইভ করতো, ওই মোবাইল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বয়ে থাকতো। আর আব্বাই কি করতো, এই তোর জালুয়া ফলাটাই খাদা, বাইতুন খাদা, কি সারাক্ষণ সারাদিন মোবাইল নিয়ে সারা রাত বয়ে থাকে, কার লোকে জানি কথা কয়। আমিও মনে করতাম কারোর লোকে মনে তখন তো আর লাইকি জানতাম জানতেন না, না। জানতাম না, না জানতাম না। পরে কি করছে, আমার মা, আমি কারোর লোক কথা কই না, তুমি এদিকে আসো, আসো মাথায় একটু কাপড় টাপড় দিয়ে এদিকে আসো। আমি তো এমনি মাথায় কাপড় টাপড় দিয়ে অল্প করে আসছে মতো নই, দিই মানুষে ওই যে কি মেকআপ মারে না কি, ওগুলো সব মারতে আছে আমার দেখে। হ্যাঁ, ওগুলো সব মারতে আছে। আর গিফট যে মারতে আছে উড়া দুরা। পরে আমি কই মামার এই যে ফুলের মতো ভরতাছে কি, মা তোমারে দেহ জনগণে কত ভালোবাসে, দেখো তোমার কারণে ওদের কত গিফট মারতে আছে তোমার ছেলে মেয়েরা। তারপরে আমি কি কি গিফট কয় কে রে, কয় তুমি বুঝবা না, ডায়মন্ড। আমি কি ডায়মন্ড কয় কে রে, কয় টাকা। তা আমি কো আচ্ছা ঠিক আছে। তো এই লাইভ করো সেটা কেমনি, কয় এটা তুমি বুঝবা না, এটা আমি অ্যাপস নামাইছি, আমি করতে আছি। অনেক মামনে লাইভ করতে গেলেই খালি কইতো কি আন্টিরে দাও এই বলে কইতো। তখন আবার আমার ডাইকে আনতো, ও মা তোমার ছেলে তোমারে খোঁজে, ও মা তোমার মেয়ে তোমারে খোঁজে। তারপরে বসতাম, বসে আবার আমি তুমি কথা কও। তা আমি ওরা যে কথা কয় না, করা মেসেজ দিয়া কথা কইতেছে, তুমি কথা কও, তুমি আগো কি কইবা কও। তা আমি আবার কইতাম বাবা তোমরা কেমন আছো, মা তোমরা কেমন আছো। তা সবাই আবার মেসেজে উত্তর দিত। অহানসেন সব কিছু শিখছি, অহানসেন বুঝছি, হ্যাঁ অহানসেন বুঝছি। আজ এমন কত বছর না, এই তোমাকে সামনে বইয়া কথা বলতে পারি, এগুলো বলতে পারিনি। টিকটকে প্রথম মিলেনিয়ার হিসাবে মামুন পরিচিত হয়েছে। তো
তখন আসলে যে আপনাদের যে এলাকার মানুষ, এলাকার স্থানীয় মানুষ যারা বসবাস করে, তাদের মনে আসলে কি আকাঙ্ক্ষা বা কেমন করে চিনলো তাকে? প্রথম ফার্স্টে মিলিয়ন করছে মামুন। আর ইয়ার থেকে চায়নার থেকে ইয়া লাইকির যেই চায়নার থেকে এরা লোক আসছে, আয়সা মামুনের একটা গিফট দিছে, দিয়া গেছে, গেঞ্জি দিয়া গেছে, সব দিয়া গেছে, একটা রেস্টুরেন্ট ভাড়া করিয়া ইয়া করিয়া। যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মামুনের মা নিজেই কিন্তু এবার মুখ খুললেন, নিজেই বললেন মামুন লাইলা কেমন। তার মা নিজেই কিন্তু বললেন মামুন লাইলা দুইজনই কিন্তু পাজি, এক কথা দুইজনই তারা এরকম। সেজন্য তাদের মাঝে মাঝে এরকম সমস্যা হয়ে থাকে, আবার মিল হয়, আবার গরমিল হয়, আবার এমন হয় এমন হয়। এই এই অবস্থাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে আমরাই বিরক্তকর হয়ে গেছি, সাধারণ মানুষই বিরক্ত হয়ে গেছে যে এদের কারবারগুলো দেখে। এরা যখন তখন মিল, যখন তখন আবার একটু ভালো, আবার আবার একটু বড় সমস্যা, আবার খারাপ। এদের সব অবস্থা দেখে মানুষ আর নিতে পারতেছে না। এবার মামুনের মা নিজে কিন্তু বললেন তারা দুজনই কিন্তু এমনই, কারণ মামুনকে ছোটোর সময় পড়াশোনা করার জন্য, ভালো করার জন্য সে কিন্তু চেষ্টা করেছে, কিন্তু ছোটোর সময় সে এমন। তখন থেকে কিন্তু সে ফ্যাশন শুরু করেছে, সে অনেক আগে থেকে কিন্তু সে এমন, আগে থেকে এরকম করে চলতো, স্যাররা বলতো। তারপরেও কিন্তু সে শুধরায় নাই, এক কথা সে ভালো পথে কিন্তু যায় নাই। আর তার মা নিজেও কিন্তু তাকে ভালোর পথে নিতে পারে নাই। অনেকে একটা কথা আছে না, মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, যেমন গাছ তেমন ফল, এই কথাটা বলে থাকে। আসলে তার সাথে এরকম কথা যায় কি না আমি এটা জানি না, কিন্তু এই কথাগুলো কিন্তু মানুষ বলে। যদি ছেলে যদি কোনো ভালো কাজ করে তাহলে মা বাবার কিন্তু সম্মান হয়, আর যদি ছেলে যদি কোনো খারাপ কাজ করে সেক্ষেত্রে মা বাবার সম্মান কিন্তু নষ্ট হয়। এটা কিন্তু আমরা সবাই জানি এবং বুঝি। সেক্ষেত্রে মামুন যদি এমন কাজগুলো করে, লাইলা যদি এমন কাজগুলো করে, তাহলে তাদের দায়ভার কিন্তু তাদের মা বাবার উপরে চলে যায়, তাদেরকে কিন্তু মানুষ বলা বলি করে। সেক্ষেত্রে মামুনের মা কিন্তু ক্লিয়ার করে বলল তাকে ভালো ভালো স্কুলে পড়াশোনা করাইছে, কিন্তু তবুও সে মানুষ হয় নাই, কারণ সে নিজে ফ্যাশন করে ছোটো থেকে চলছে, তাকে ওই পথ থেকে আর ফেরাতে পারে নাই, সেজন্য সে এমন অবস্থায় আছে, সে এমন অবস্থায় রয়ে গেল। সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, কারণ আমাদের যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে মানুষ করা। কারণ দেখবেন একটা জিনিস খেয়াল করে, যদি কাদাকে আপনি যা বানাতে চাইবেন সেটাই কিন্তু বানানো সম্ভব, আর যদি ওই কাদা কিন্তু যদি শুকনা হয়ে যায়, শুকে যায়, তখন কিন্তু আপনার যা চাইবেন তাই বানানো সম্ভব না। ঠিক তেমনই আপনার সন্তানকে ছোটোর সময় যেমনভাবে গড়ে তুলবেন তেমনই গড়ে উঠবে। আপনি যদি ভালোভাবে গড়ে তোলেন তাহলে সে ভালোই হবে, আর যদি তখন আপনি ছেড়ে দেন, এখন একটু পরে অল্প পরে সামনে সামনে এরকম করতে তাকে যদি ছেড়ে দেন, তাহলে অবস্থা কিন্তু আর ভালো হবে না, সেরকমই হয়েছে। যাই হোক, যারা ভিডিওটি দেখছেন আপনাদের সুন্দর মতামত এই বিষয় নিয়ে, সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।